আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বলবো মলাস্কা। মলাস্কার অপর নাম কি? গম্বুজ প্রাণী। ঠিক আছে? তো এই অপর নামগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অপর নামগুলো ইম্পোর্টেন্ট। কারণ দেখো, তুমি দেখলা তুমি মলাস্কার সবগুলা বৈশিষ্ট্য তুমি জানলা। কিন্তু মলাস্কার আরেক নাম যে গম্বুজ প্রাণী সেটা তুমি জানলা না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এই যে অপর নামগুলো আছে, যেমন ধরো পরিফেরার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? ছিদ্রের প্রাণী। তারপর হচ্ছে নিডারিয়ার ক্ষেত্রে দেখছিলাম আমরা কন্টকতক প্রাণী। তারপর হচ্ছে প্লাটিহাম মিন্থেসের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। তারপর নেমাটোডার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? গুল কৃমি, সুতাকৃমি। আর এখন মলাস্কাদের আমরা দেখলাম কম্বোজ প্রাণীতে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো ভুল করা যাবে না, এগুলা ভুল করা যাবে না। আচ্ছা, তারপরে আমরা দেখবো তারপর আমরা দেখবো, আচ্ছা, এই এই পর্বের নামকরণ করেন কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো তিনি যেহেতু একটা বিখ্যাত মানুষ, এই জন্যই তিনি যে মলাস্কা পর্বের নামকরণ করছেন, এটা কিন্তু আমাদের জানা দরকার। ঠিক আছে, জানা দরকার। আর মলাস্কা মলাস্কা হচ্ছে আমাদের দ্বিতীয় সর্ববৃহৎ পর্ব। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কিন্তু ছিল আমাদের আর্থ্রোপোডা। সবচেয়ে বড় ছিল আর্থ্রোপোডা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের মলাস্কা। আচ্ছা, আর মনে করো যে তুমি এমন একটা বৈশিষ্ট্য বলো যেটা দেখে তুমি দেখে বলতে পারবা সেটা হচ্ছে মলাস্কা, সেটা হচ্ছে এদের ফুলক। ঠিক আছে, এদের ফুলক। তার মানে এদের একমাত্র ডিফারেন্সিয়াল শিয়াল বৈশিষ্ট্য কোনটা? এটা ডিফারেন্সিয়াল বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে এদের ফুলক। ঠিক আছে, এদের ফুলক। তারপর দেখো, আসো আমরা এখন মলাস্কা বৈশিষ্ট্যে চলে যাই। মলাস্কার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই দেখতে হবে এদের দেহ কেমন। এদের দেহ নরম, মাংসল এবং অখণ্ডায়িত। ঠিক আছে, নরম, মাংসল এবং অখণ্ডায়িত। তুমি যদি এদের দেহটা দেখো, তার মানে দেখতে পারবা এদের দেহ কিন্তু থলথলে। আমরা কিন্তু যখন অন্য পর্বগুলো পড়ছিলাম তখন কিন্তু এদের দেহ কিন্তু এত থলথলে ছিল না। আগে আমরা কি কি পড়ছি? জাস্ট কৃমিগুলো পড়ছি আর পরিফেরা নিডারিয়া পড়ছি। এদের এত মাংসল ছিল না, এই জন্য এদের দেহ কিন্তু এত নরম বা মাংসল ছিল না। এদের দেহ কেমন? নরম ও মাংসল। তুমি ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে এদের দেহ কেমন নরম ও মাংসল। আরেকটা কি? এটা হচ্ছে এদের দেহ কিন্তু অখণ্ডায়িত। অখণ্ডায়িত মানে কি? এদের দেহ কিন্তু খন্ড খন্ড না। আমরা অন্য জায়গায় দেখছিলাম, কেঁচোর ক্ষেত্রে দেখছিলাম এদের দেহ কেমন ছিল, এরকম খন্ড খন্ড একই জিনিস বারবার নিয়ে গঠিত ছিল। কিন্তু এদের দেহ কিন্তু খন্ড খন্ড না। আচ্ছা, তার মানে এদের দেহ নরম, মাংসল এবং অখণ্ডায়িত। আচ্ছা, তো এরাই প্রথম সিলোমেট প্রাণী। ঠিক আছে, নেমাটোডা পর্যন্ত আমরা কি বলছিলাম? প্লাটিহেলমিনথেস পর্যন্ত ছিল হচ্ছে আমাদের এসিলোমেট, নেমাটোডা আমাদের সিউডোসিলোমেট এবং মলস্কা আমাদের সিলোমেট। আচ্ছা, তারপর এরা অধিকাংশই কেমন? দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমরা কিন্তু এই নেমাটোডা প্লাটিহেলমিনথেসের মিনথেসের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখছিলাম। আর নিডারিয়ার ক্ষেত্রে কি দেখছিলাম? নিডারিয়া হচ্ছে অরীয় প্রতিসম। ঠিক আছে, তা আমি যখন তোমাদের এই পর্বগুলো পড়াবো, আগের পর্বগুলো আমি তোমাদের আবার বলবো যাতে তোমার একসাথে, কারণ এগুলো তো মুখস্থ করা অবশ্যই কঠিন। তো বারবার তোমরা যদি শোনো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে আমাদের মলাস্কার বেশিরভাগ প্রাণীরাই কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু এটার কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা আসলে কি? শামুক। ঠিক আছে, তো আমরা কিন্তু শামুকের প্রতিসাম্যতা পড়ে আসছি। শামুকের প্রতিসাম্যতা কি ছিল? পিলা গ্লোবোসা বা আপেল শামুকের, সেটা ছিল কিন্তু অপ্রতিসম। তার মানে এরা বেশিরভাগই দ্বিপার্শ্বীয় প্রতিসম। জাস্ট আমাদের শামুকটা কি ছিল? আমাদের গ্যাস্ট্রোপোডা বা শামুক হচ্ছে অপ্রতিসম। এবং এদের কিন্তু সুস্পষ্ট মাথা বিশিষ্ট। তো আগে আমরা যেগুলো পড়ছিলাম ওগুলো কিন্তু সুস্পষ্ট মাথা ছিল না, বাট এটার ক্ষেত্রে দেখবা সুস্পষ্ট মাথাও আছে, আবার সুস্পষ্ট পাও আছে। দেখো, এই যে এটা হতো এদের সুস্পষ্ট মাথা। এই যে এদের মাথা, দেখো এদের চোখগুলো কই? এদের চোখগুলো কিন্তু এই জায়গায়। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ঠিক আছে, এদের চোখগুলো কই থাকে? এখানে থাকে। আর এই যে এগুলা কি? এদের টেন্টিকল। ঠিক আছে, বা কোষিকা। ঠিক আছে, তাহলে এদের কি থাকে? এদের কিন্তু সুস্পষ্ট মাথা আছে। আচ্ছা, এদের দেহ কেমন? এদের দেহ হচ্ছে, এখন আসলে এদের দেহে মেন্টল নামক একটা পাতলা পর্দা থাকে। মেন্টল নামক একটা পাতলা পর্দা থাকে। যেমন ধরো, এই যে দেখো এদের দেহটা অনেকটা কিন্তু এরকম এরকম থাকে, যে এরকম থাকে। এই যে এটা হচ্ছে এদের কোশিকা, এদের চোখ। ঠিক আছে, আর এটা হচ্ছে এদের মাথা। তো এদের এই যে দেহ, এই দেহে কি থাকে? এদের দেহে থাকে হচ্ছে আমাদের মেন্টল। মেন্টল। ঠিক আছে, এদের দেহের আবরণ কি তাহলে? মেন্টল। এই মেন্টল থেকে কি আসে? মেন্টল থেকে আসে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেট আমরা কি জানি? চুন্ময় পদার্থ। তার মানে এরা ফুলরস তৈরি করে ফেলে। এরা এরা কি করে? এরা একটা ফুলরস তৈরি করে ফেলে। আর তাহলে কিন্তু এই যে এদের বডি কিন্তু আর দেখা যায় না। ঠিক আছে, এটা কি তৈরি করে ফেললো? চুন্ময় চুন্ময় ফুলরস তৈরি করে ফেলা, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই ফুলরস দেখে কিন্তু আমরা এই মলাস্কা পর্বের প্রাণীদের চিনতে পারি। তার মানে অবশ্যই ইম্পর্টেন্ট এবং ডিফারেন্সিয়াল একটা বৈশিষ্ট্য। আর এরা এই তো ফুলকের মধ্যে প্রাণী অবস্থান করে। আচ্ছা, তারপর দেখো এদের দেখতে হবে এদের দেহ গহ্বরে কি আছে? হিমোসিল আছে। হিমোসিল আছে। তো হিমোসিল জিনিসটা কি? আমরা বললাম যে নেমাটোডা পর্যন্ত কি ছিল তাহলে? সিউডোসিলোমেট। তার মানে এদের দেহে কি থাকবে? এদের দেহে কিন্তু আমাদের সিলোম থাকবে। এবং সিলোম কি ছিল? সিলোম কিন্তু ছিল দেহে একটা গহ্বর ছিল। ঠিক আছে, দেহে একটা গহ্বর ছিল। তো এদের ক্ষেত্রে কি হয়? এই মলাস্কাদের ক্ষেত্রে এদের এদের হচ্ছে এরকম রক্তনালী থাকে। রক্তনালী থাকে, এবং রক্তনালী এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসা এই সিলোমের মধ্যে যায়।
সিলোমের মধ্যে যায়। তো আমরা জানি আমাদের হচ্ছে কোনো জায়গায় যদি আমরা এদের দিয়ে সিলোম আছে, তার মানে এটা হচ্ছে ওদের সিলোম। আর আমরা জানি রক্ত মানে হচ্ছে, রক্তকে কি বলা হয়? হিম বলা হয়, ঠিক আছে? যেখানে তুমি রক্ত দেখবা, হিম দেখবা, সেটা মনে করবো হচ্ছে রক্ত, ঠিক আছে? তো রক্তকে বলা হয় হচ্ছে হিম। তো এখান থেকে আসলো হিম, আর এই সিলম থেকে আসছে হচ্ছে সিল। তার মানে একত্রে এদেরকে কি বলা হয়? হিমোসিল। হিমোসিল কিন্তু বলা হয়, একত্রে বলা হয় এদের হিমোসিল। আচ্ছা, তার মানে এদের দেহে কি থাকে? হিমোসিল থাকে। আর এটা আমরা আরেকবার বলবো ইয়ার সময়, দেখো এদের রক্ত সংবহন তখন আমরা বলবো, তখন কিন্তু আরেকবার এটা নিয়ে বলবো। আচ্ছা, তারপর দেখো এদের দেহের অঙ্কীয় দেশে মানে বুকের দিকে মোটা প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পদে রূপান্তরিত হয়, ঠিক আছে? তো দেখো এখানে যে আমরা এদের মাথাটা দেখো একটু চিকন টাইপ, ঠিক আছে? কিন্তু এদের তো এই পায়ের দিকে দেখো এখানে একটা মাংসের পিণ্ড তৈরি হয়েছে না, একটা অনেকটুক মাংস একসাথে পিণ্ডের মতো তৈরি হয়। তারপর এটা যেহেতু দেখো প্রথমে মাংস থাকলে কিন্তু এটা নরম থাকে, কিন্তু যখন অনেক মাংস একসাথে পিণ্ডের মতো তৈরি হয়েছে তখন কিন্তু এটা শক্ত হয়ে গেছে। আর এই যে এদের শক্ত জিনিস একটা মাংসের পিণ্ড তৈরি হলো, এটাই হচ্ছে এদের পা। এটাই কি? এদের পা। তার মানে এদের দিয়ে কিন্তু আমরা মাথাও দেখছিলাম, এখন আমরা কি দেখলাম? এখন কিন্তু আমরা এদের পাও দেখলাম, ঠিক আছে? পাও দেখলাম। তারপর আসা হচ্ছে পৌষ্টিক নালী। তো আমি বলছিলাম যে আমি আগের পর্বগুলোকে তোমাদের মনে করে দিব। তো আমরা যখন প্লেটিয়াল মিনতেস পড়ছিলাম তখন কিন্তু একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর দেখছিলাম, যেটা অনেকটা আমাদের নিডারিয়া পর্বের প্রাণীদের মতো, ঠিক আছে? আর নেমাটোডার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? এটা এদের দেহ তো এরকম থাকে। এটা ছিল কিন্তু, দেখো এদের পৌষ্টিক নালী কেমন ছিল? শাখাবিহীন ছিল, শাখাবিহীন ছিল, ঠিক আছে? শাখাবিহীন ছিল, এই জন্য এটাকে কি বলা হতো? নলের ভিতর নল। তার মানে প্লাটিহাল মিনতেসের ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর দেখছিলাম, যেটা আমরা নিডারিয়ার মধ্যে এরকম দেখছিলাম। আর আমরা এটা কিন্তু দেখলাম নেমাটোডার ক্ষেত্রে। কিন্তু মলাস্কাদের ক্ষেত্রে এদের পৌষ্টিক নালী অনেকটা এরকম থাকবে, অনেকটা এরকম থাকবে। তো দেখো এটা এরকম শাখাহীন না হইয়া পেঁচানো থাকবে, পেঁচানো থাকবে। এবং দেখো এটাকে কোন ওয়ার্ডের মতো দেখা যাচ্ছে? এটা কিন্তু আমাদের ইংরেজি কোন ওয়ার্ডের মতো দেখা যাচ্ছে? ইউ এর মতো না? তার মানে এটা কিন্তু ইউ এর মতো হবে। তাহলে এদের পৌষ্টিক নালী কেমন থাকবে? পেঁচানো থাকবে এবং ইউ আকৃতির হবে, পেঁচানো হবে এবং ইউ আকৃতির হবে। আচ্ছা, তারপর এই আমাদের পর্বের, আমাদের মলাস্কা পর্বের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে রেটিজিওবা বা রেডুলা, ঠিক আছে? তো তুমি মলাস্কা পর্বে থেকে যদি মনে করে স্যার, যদি মনে করে যে মলাস্কা থেকে একটা কোশ্চেন দেওয়া দরকার, তারা এটাই দিবে যে রেডুলা বা রেটিজিওবা কাদের থাকে? রেডুলা বা রেটিজিওবা থাকে কিন্তু আমাদের হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীদের, ঠিক আছে? মলাস্কা পর্বের প্রাণীদের। এবং এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে আমাদের কাইটিন দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। এটা মুখস্থ করতে হবে, এটা ভিজুয়ালাইজ করার এত মানে নাই। কিন্তু এদের কি থাকে? তাহলে মলাস্কাদের কি থাকে? রেডুলা বা রেটিজিওবা থাকে, সেটা কি দিয়ে তৈরি? আমাদের কাইটিন দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। আচ্ছা, এখন আসো হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্র। এখন দেখো আমরা আগের দুইটা যে বললাম প্লাটিয়াল মিনথেস আর নেমাটোডা, এদের কিন্তু কোনো রক্ত সংবহন তন্ত্র ছিল না, ঠিক আছে? এদের রক্ত সংবহন তন্ত্র ছিল না। তো এদেরই প্রথম রক্ত সংবহন তন্ত্র আছে। তাহলে মলাস্কাদের সর্বপ্রথম রক্ত সংবহন তন্ত্র আছে। আচ্ছা, আর এদের মধ্যে কি আছে? এদের মধ্যে আছে হিমোসায়ানিন আর হচ্ছে এমিবোসাইট। হিমোসায়ানিন আর এমিবোসাইট। তো আমরা দেখো, তার মানে শামুকের তো রক্ত আছে, কিন্তু শামুক যখন তুমি কাটো তখন কি রক্ত পাওয়া যায়? তখন কিন্তু লাল রঙের কিছু পাওয়া যায় না। তার মানে এদের রক্ত থাকলেও এদের কিন্তু কি নেই? এদের রক্তের রং, রক্তের কালার লাল না, অন্য কালার। কি কালার? তুমি যেখানে সায়ান দেখবা বা সায়ানও দেখবা, এটা আমাদের উচিত নীল কালার দেওয়া। তুমি যেখানে সায়ান দেখবা সেখানে মনে করবা সেটা হচ্ছে নীল, ঠিক আছে? সায়ান মানে হচ্ছে নীল, যেমন সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ ব্যাকটেরিয়া, ঠিক আছে? সায়ান মানেই নীল, যেখানে সায়ান দেখবা সবই নীল, ঠিক আছে? তার মানে এদের কি থাকে? হিমোসায়ানিন থাকে, ঠিক আছে? হিমোসায়ানিন, তার মানে এদের রক্তের কালার কেমন হবে? অনেকটা নীল কালারের মতো হবে। আচ্ছা, আমাদের দেহে কি থাকে? আমাদের দেহ কিন্তু থাকে হিমো, আমাদের দেহে কিন্তু থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, ঠিক আছে? আমাদের রক্তের কালার কেমন? লাল, ঠিক আছে? এবং হিমোগ্লোবিন মানে কি? হিম মানে হচ্ছে আমাদের, হিম হচ্ছে আয়রন, ঠিক আছে? আয়রন। আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। তার মানে আমাদের রক্তে কি থাকে? আয়রন আর প্রোটিন থাকবে। আর এদের রক্তে কি আছে? এদের রক্ত হচ্ছে হিমোসায়ানিন, হিমোসায়ানিন, ঠিক আছে? হিমোসায়ানিন। এটার ওদের কি কি থাকবে? ওদের থাকবে হচ্ছে কপার প্লাস প্রোটিন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে ওদের কি থাকবে? কপার প্লাস প্রোটিন, কপার প্লাস প্রোটিন, কপার প্লাস প্রোটিন। আর কি থাকবে? আর হচ্ছে এদের এমিবোসাইট নামে একটা কোষ থাকবে, ঠিক আছে? এমিবোসাইট, এমিবোসাইট মানে কি? এদের এমন একটা সেল থাকবে যেটা দেখতে কিসের মতো? যেটা দেখতে হচ্ছে এমিবার মতো। এই জন্য এদের বলা হয়, এদের কি থাকবে? এমিবোসাইট নামক কোষ থাকবে, এমিবোসাইট নামক কোষ থাকবে। আচ্ছা, তো রক্তে কি কি কণিকা গেছে এটা আমাদের গেল। তারপর এদের রক্ত থাকবে কোথায়? পৃষ্ঠদেশে, ঠিক আছে? এটা জাস্ট ওদের ক্ষেত্রে না, সকল নন কর্ডেটদের ক্ষেত্রে কি হয়? এদের হৃৎপিণ্ড বা হার্ট কই থাকে?
পিঠের দিকে থাকে, আমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকে থাকে, তার মানে অঙ্কীয় দেশে থাকে। আর এদের বা সব নন কর্ডের কি থাকবে? হৃৎপিণ্ড কোথায় থাকবে? পৃষ্ঠীয় দেশে থাকবে। আচ্ছা, তারপর দেখো এদের রক্ত সংবহন তন্ত্র কেমন? অর্ধমুক্ত। ঠিক আছে, অর্ধমুক্ত কেন বলেছে? আমি এদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু আগে দেখেছিলাম। তো এখানে আমরা কি দেখছিলাম? এদের এই যে রক্তনালী, আমরা রক্ত সংবহন তন্ত্র দুই প্রকার পড়ছিলাম। একটা হচ্ছে যদি রক্ত নালীর মাধ্যমে করে ঘুরে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো রক্ত সংবহন, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আর যদি এই রক্ত কোনো একটা গহ্বরের মধ্যে পড়ে, তখন সেটাকে আমরা বলবো মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এখন দেখো এদের কিন্তু রক্তনালিকা আছে, সেটা হচ্ছে কিসের বৈশিষ্ট্য? সেটা কিন্তু বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের বৈশিষ্ট্য। আবার হিমোসিলের মধ্যে পড়তেছে বা সিলোমের মধ্যে পড়তেছে, সেটা কিসের বৈশিষ্ট্য? সেটা কিন্তু মুক্ত রক্ত সংবহন তন্ত্রের বৈশিষ্ট্য। তার মানে যেহেতু এদের মধ্যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের বৈশিষ্ট্য আছে, আবার মুক্ত রক্ত সংবহন তন্ত্রের বৈশিষ্ট্য আছে, এই জন্য এটাকে বলা হয় অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে দেখো, আমরা যখন শ্রেণীবিন্যাসের ভিত্তি পড়ছিলাম, তখন আমরা পড়ছিলাম না যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদের ছিল? আর্থ্রোপোডা আর মলাস্কাদের মধ্যে। কিন্তু এখানে আমরা দেখলাম এটা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। তো এখন আমি কোনটা দিব কোশ্চেন, যদি কোশ্চেন করে? তো এটা কিন্তু কোনো ডেফিনিট আনসার নাই। এখন স্যার যদি তোমার কোশ্চেন করে ওই পৃষ্ঠা থেকে, শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে, তখন কিন্তু স্যার আনসার হিসেবে নিবে হচ্ছে আমাদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এখন স্যার হচ্ছে যদি কোশ্চেন করে হচ্ছে ইয়ার থেকে, মানে মলাস্কা পর্ব থেকে, তখন কিন্তু স্যার কোশ্চেন নেবে হচ্ছে অর্থ রক্ত সংবহন তন্ত্র থেকে। আচ্ছা, তো এখন এটা তো আমরা জানি না স্যার কোন পেজ থেকে করবে, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে যে স্যার কোন পেজ থেকে করবে। তো এটা আমাদের দেখতে হবে। তা আমি তোমাকে বলবো যে লাইনগুলো খেয়াল করতে, যদি লাইনগুলো বা উদাহরণগুলো খেয়াল করলে তোমার যে লাইন থেকে, যে পৃষ্ঠার যে লাইন থেকে আসতে পারে কোশ্চেন, সেটা দেখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আসলে ভালো কোনটা, আসলে কোনটা কারেক্ট, ঠিক আছে? এখন এটার জন্য দুইটা লজিক দিয়ে যেতে পারে। এখন ওই জায়গায় এই লজিকটা ব্যবহার করছে, যাদের পুরা দেহে রক্ত সংবহন তন্ত্রে শুধুমাত্র রক্তনালিকার মাধ্যমে ঘটে, সেটাই হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তার মানে যদি পুরাটুকি বদ্ধ থাকে তখন বদ্ধ, আর যদি একটু যদি গহ্বরের মধ্যে যায়, তখনই সেটা হয়ে যাবে মুক্ত। ঠিক আছে, একটু যদি যায় তখনই হয়ে যাবে হচ্ছে মুক্ত। ঠিক আছে, আর এই জায়গার লজিকটা এটা ব্যবহার করছে যে রক্তনালীর মধ্যে দিয়ে গেলে সেটা হচ্ছে বদ্ধ, আবার যদি খালি জায়গায় পড়ে সেটা হচ্ছে মুক্ত। তো যেহেতু এটার মধ্যে দুইটাই আছে, তখন সেটাকে আমরা নাম দিব অর্ধমুক্ত। তো লজিক খাটালে কিন্তু দুইটাই ঠিক। ঠিক আছে, তো একটু লাইনগুলো দেখবা, যেটার মধ্যে মনে করো তোমার মনে হচ্ছে যে এই পৃষ্ঠা থেকে আসতেছে, তখন তুমি দিবা। যদি মনে করো যে এটা মলাস্কার বৈশিষ্ট্যগুলো থেকে আসতেছে, তখন তুমি অর্ধমুক্ত দিবা। আর যখন মনে হয় যে তোমার শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে আসতেছে, তখন মুক্ত দিবে। এটা আসলে কারো কিছু করার নেই, এটা স্যার যে পেজ থেকে করছে সেই পেজ থেকে দেখতে হবে। আচ্ছা, তো আমাদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু শেষ। তারপর আসতেছে আমাদের শ্বসন তন্ত্র। তো শ্বসন তন্ত্র আমরা দেখছিলাম প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা, এদের কিন্তু কোনো ছিল না, শ্বসন তন্ত্র ছিল না। তার মানে মলাস্কাদের ক্ষেত্রে দেখো, প্রথম সিলোম শুরু হলো, প্রথম রক্ত সংবহন তন্ত্র শুরু হলো, প্রথম শ্বসন তন্ত্র শুরু হলো। আচ্ছা, তো শ্বসন তন্ত্র দেখো ইজিলি বেসিক খাটায় বা লজিক খাটায় আমরা মুখস্থ করতে পারবো। এক হচ্ছে মাছ দেখো পানিতে থাকে, তো এরা কিভাবে করে? এরা কিন্তু এদের শ্বাসকার্য চালায় হচ্ছে ফুলকার মাধ্যমে। ঠিক আছে, আর আমরা মানুষ মাটির উপরে থাকি, এরা কিভাবে চালায়? এরা কিন্তু চালায় ফুসফুস থেকে। আর ফুসফুসের মধ্যে কিন্তু মানে এদের ইউনিট কিন্তু পালমোনারি ট্রি। ঠিক আছে, তো ফুসফুসের ইউনিট হচ্ছে আমাদের পালমোনারি ট্রি। ঠিক আছে, তার মানে স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি ট্রি, আর ইয়াদের ক্ষেত্রে আহ যারা পানিতে বসবাস করে তাদের কাছে হচ্ছে ফুলকা। তো মলাস্কাদের ক্ষেত্রে সেম, দেখো এরা স্থলচরদের ক্ষেত্রে এদের কিন্তু কি আছে? পালমোনারি থলি আছে, পালমোনারি থলি আছে। ঠিক আছে, আর যারা পানিতে বসবাস করে তাদের জন্য কি আছে? ফুলকা আছে। তাহলে এটা তো আমরা লজিক খেটে মনে রাখতে পারলাম। তাহলে স্থলচর মানে পালমোনারি থলি, আর জলচর মানে ফুলকা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেন্টো পর্দা। মেন্টো পর্দা কি? এই যে এদের যে দেহ আবরণ হচ্ছে যে মেন্টো, সেই মেন্টো পর্দা দেহ এরা কি করতে পারে? শ্বসন কার্য চালাতে পারে। ঠিক আছে, তাহলে এরা মেন্টো পর্দা দেহ কি করতে পারে? শ্বসন কার্য চালাইতে পারে। আচ্ছা, তো আমাদের শ্বসন কাজ শেষ। তারপর দেখতে হবে এরা কেমন এক লিঙ্গ এবং উভলিঙ্গ। তার মানে দুইটা যেহেতু আছে, এত ইম্পর্টেন্ট না। পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ, এটাও তাহলে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে এদের লার্ভা দশা। এদের লার্ভা দশা কয়টা? তিনটা। দেখো যে জায়গায় তুমি তিনটা জিনিস দেখবা, ওটা ভালো করে পড়বা। ঠিক আছে, কারণ ওইখান থেকে বার করা সহজ, এমসিকিউ বানানো খুবই সহজ। যেমন তোমাকে দেখতে পারে যে তোমার কোশ্চেন আসলো যে নিচের কোনটি মলাস্কার লার্ভা দশা নয়? ট্রোকোফোর, ভেলিজার, গ্লোচিডিয়াম, আর হচ্ছে পেরেনকাইমুলা। আনসার কি হবে? পেরেনকাইমুলা। ঠিক আছে, কারণ পেরেনকাইমুলা কার ক্ষেত্রে দেখছিলাম আমরা? এটা কিন্তু আমরা পরিফেরার ক্ষেত্রে দেখছিলাম। ঠিক আছে, এবং এই যে লার্ভা দশাগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন আমাদের মলাস্কারটা বললাম, এটা ইম্পর্টেন্ট। তারপর আমরা একটু আগে, কয়েকদিন আগে আমরা পড়ে আসছিলাম হচ্ছে নেমাটোডা পড়ে আসছিলাম, নেমাটোডাটা ইম্পর্টেন্ট। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো লার্ভা দশা কিন্তু আসে। আচ্ছা, আর এখান থেকে কিছু নেই। আচ্ছা, আমাদের এখন দেখতে হবে হচ্ছে মলাস্কার পর্বকে 5টা ক্লাসে বিভক্ত করা। আগের যে আমরা ইয়াগুলো বললাম, পর্বগুলো বললাম, সেখানে কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো পড়তে এত জোর দিইনি। তো বলছিলাম যে বাংলাগুলো বারবার পড়তে, কিন্তু এই মলাস্কা পর্বের ক্লাসগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, অবশ্যই পড়তে হবে। আচ্ছা, তো দেখো এগুলো আমরা আগে মোটামুটি পড়ে আসছি। দেখো ফার্স্টে আমাদের গেস্টোপোডা। গেস্টোপোডা তো আমরা দেখছিলাম। গেস্টোপোডা মানে কি? শামুক। ঠিক আছে, গেস্টোপোডা মানে শামুক। আর গেস্টোপোডার নাম থেকে তুমি কি বুঝতে পারো? গেস্টো মানে হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। গেস্টোপোডা, গেস্টো মানে হচ্ছে আমাদের পুষ্টিক, পুষ্টি সম্পর্কিত কিছু একটা। ঠিক আছে, তো পুষ্টিক তন্ত্র। আর পোড়া মানে হচ্ছে পা।
তার মানে দেখো শামুকের ক্ষেত্রে কি থাকবে, জাস্ট একটা পৌষ্টিকতন্ত্র থাকবে, আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে হচ্ছে পা থাকবে, এই দুইটা জিনিস নিয়ে এদের দেহ গঠিত। আর এই শামুকটা আমরা আগে কই পড়ছিলাম, এই শামুক কিন্তু মলাস্কার অন্যান্য প্রাণী কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু শামুক কি, শামুক হচ্ছে ও প্রতিসম, ঠিক আছে। আরেকটা পড়ছিলাম হচ্ছে বাইভালভিয়া, বাইভালভিয়া, বাইভালভিয়া মানে কি দেখো, ভালভ মানে হচ্ছে খোলস, ভালভ মানে হচ্ছে খোলস, বাইভালভিয়া মানে হচ্ছে দুইটা খোলস, দুইটা খোলস। এখন দেখো তোমরা যদি শামুকের ক্ষেত্রে দেখো, শামুকটা একটু দেখো, শামুকের কিন্তু খোলস একটা, ঠিক আছে, শামুকের কিন্তু একটা খোলস, কিন্তু ঝিনুক, এখানে অবশ্যই তো ভালো করে বোঝা যায় না, কিন্তু ঝিনুকের ক্ষেত্রে দেখবা, ঝিনুকের কি হয়, ঝিনুকের দুইটা খোলস দুই দিক থেকে এসে একসাথে মিলিত হয়, ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে বাইভালভিয়া। আচ্ছা, আর বাইভালভিয়া কই পড়ছিলাম আমরা, বাইভালভিয়া হচ্ছে পড়ছিলাম হচ্ছে এদের কিন্তু রেডুলা বা রেতিজিওবা নাই, এদের রেডুলা বা রেতিজিওবা নাই। তার মানে আমরা দেখো দুইটা ক্লাসের কিন্তু আমরা আগেই পড়ে আসছি, একটা হচ্ছে গ্যাস্ট্রোপোডা যা হচ্ছে শামুক, আরেকটা হচ্ছে বাইভালভিয়া যেটা হচ্ছে ঝিনুক। শামুক কি, শামুক মলাস্কার অন্য সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু শামুক কি অপ্রতিসম। আর আমাদের বাইভালভিয়া কি, বাইভালভিয়া হচ্ছে এদের কোনো রেডুলা বা রেতিজিওবা নাই। আরেকটা দেখতে হবে হচ্ছে সেফালোপোডা, সেফালোপোডা মানে কি অক্টোপাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো সেফালোপোডা, সেফালো মানে কি, সেফালো মানে হচ্ছে মাথা, ঠিক আছে, সেফালো হচ্ছে মাথা আর পোডা মানে হচ্ছে পা। তার মানে অক্টোপাসে কি আছে, জাস্ট মাথা আছে আর পা আছে। তুমি যদি এনিমেটেড মুভিগুলো দেখো, বাস্তবে না এনিমেটেড, তাহলে দেখবা অক্টোপাসে কি দেখায়, একটা মাথা দেখায় আর এর পা গুলা দেখায়, ঠিক আছে, মাথা দেখায় আর পা গুলা দেখায়, তার মানে এদের জাস্ট একটা মাথা আছে আর একটা পা আছে। আচ্ছা, তো আমাদের কিন্তু তিনটা আমরা পড়ে ফেলাম, আর দুইটা একটু মুখস্থ করে ফেলবো, কাইটিংটা ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবো। এই দেখো আরেকটা জিনিস হচ্ছে কৃমি, ঠিক আছে, আমরা রাজ্যের যত কৃমি আছে সব কই পড়ছিলাম আমরা, নেমাটোডা প্লাটিয়াম নিতেছে, এই দুইটার মধ্যে পড়ে আসছে না। কিন্তু দেখো এখন যদি দিয়ে দেয় চকচকে কৃমি, কোন কার উদাহরণ, কোন পর্বের অন্তর্গত, তখন কিন্তু মানে মলাস্কা সহজে মনে হবে না, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, চকচকে কৃমি কার উদাহরণ, চকচকে কৃমি কিন্তু আমাদের মলাস্কার উদাহরণ, মনে রাখতে হবে। আচ্ছা, আর এখন আসলে হচ্ছে বৈজ্ঞানিক নাম। তো বৈজ্ঞানিক নামগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে, ঠিক আছে। মেডিকেলে তো আসেই, ডিইউতে কিন্তু অনেক মানে এই বৈজ্ঞানিক নাম দিয়ে কিন্তু ডিইউতে অনেক ক্যাচায়, ঠিক আছে, বিশেষ করে ভুটানিতে অনেক ক্যাচায় এই বৈজ্ঞানিক নাম দিয়ে। তো অন্তত আমাদের যে ওই আজমল স্যারের বইগুলো আছে সেগুলো তো পড়তে হবেই, আলিম স্যারের গুলোও দেখতে হবে, ঠিক আছে। তো আজমল স্যারের গুলো তো মাস্ট, যতগুলো বৈজ্ঞানিক নাম আছে সবগুলো পড়তে হবে, ঠিক আছে। তো স্বাদু পানির ঝিনুক যেটা লেমনিডেস মার্জিনালিস, এটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কাইটিনটা একটু দেখবা, কাইটিন বাংলা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপেল শামুক আমরা আগে পড়ে আসছি, পিলা গ্লোবোসা, আর অক্টোপাস এটা তো সহজ, অক্টোপাস ম্যাক্রোপাস। আর আমরা যে মলাস্কা পর্বটা বললাম, মলাস্কা পর্বটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পর্ব, ঠিক আছে। এখান থেকে স্যাররা কোশ্চেন করে, বিশেষ করে হচ্ছে আমাদের মেডুলা বা রেতিজো বা কোন জায়গায় আছে এগুলো থেকে কোশ্চেন আসে। তো এটা ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে, একবার পড়লে কিন্তু এটা মনে রাখার মতো না, ঠিক আছে। এই পর্বগুলো যে আমরা পড়তেছি একবার পড়লে মনে রাখার মতো না, বারবার রিভিশন দিয়ে কিন্তু এগুলো